এসএসসি ২৭ সামনে জানুয়ারি মাসে তোমাদের বোর্ড এক্সাম, আর তারও আগে অক্টোবরের শেষে তোমাদের টেস্ট এক্সাম। সো তোমাদের এই যে টেস্ট এক্সাম বলো বা বোর্ড এক্সাম, এইসব সময়ে তোমাদের একটা কনফিউশন থাকে যে এই যে ওএমআর একটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে ওএমআর ফিল আপ করার সময় যে এরকম একটা ওএমআর তোমাদেরকে দিবে পরীক্ষায়, যেমন এখন আমার সামনে যেটা আছে, বোর্ডেও এমসিকিউ এক্সামে তুমি ঠিক এরকমই একটা ওএমআর পাবা, তোমার ওইটা ফিল আপ করতে হবে। সো এই ক্ষেত্রে এই টাইপের ওএমআর কীভাবে কি ফিল আপ করবা যাতে ভুল টুল না হয়। যদিও সবাই পরীক্ষার আগে বোর্ড পরীক্ষার আগে এই ধরনের ভিডিও খুঁজে, বাট আমরা একটু আমাদের স্টুডেন্টরা যেহেতু অ্যাডভান্সড, আগে ভাগেই আমরা প্রিপেয়ার করে দিই, দ্যাটস ওয়াই এই টাইপের ব্যাপার স্যাপারও আমরা আগেই তোমাদেরকে রেডি করে দিচ্ছি। সো তুমি টেস্ট এক্সাম হোক বা বোর্ড এক্সাম, যখনই তুমি ওএমআর ফিল আপ করতে যাবা, তোমার সামনে এরকম একটা ওএমআর থাকবে, ঠিক আছে? এই যে এরকম একটা ওএমআর, এটা শুরুতেই তুমি যদি দেখো, শুরুতেই তোমার সবার উপরে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বেশ ভালো কথা। এরপর তুমি তো এসএসসির পরীক্ষার্থী, তাই না? তুমি তো এইচএসসির না। তো তুমি যেটা করবা, এসএসসির উপর একটা টিক দিবা। দেন এখানে দেখো 2000, পরে এখানে দুইটা ঘর আছে, এখানে তুমি 2027 ব্যাচের স্টুডেন্ট, সো 2027 লিখবা। দেন আগেই কিন্তু উত্তর লিখতে যাবা না, কারণ তোমাকে তো প্রশ্ন দেওয়ার আগেই ওএমআরটা দিবে, তাই না? সো তোমার আগে কাজ হচ্ছে এই যে রোল নাম্বার বলো, সেট কোড বলো, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড। সেট কোডটাও পরে, কারণ সেট কোডেও কোয়েশ্চেন পেলে তুমি বুঝতে পারবা, বাট রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর আর বিষয় কোড, এগুলো হচ্ছে তোমাকে আগে ফিল আপ করতে হবে। সো রোল নাম্বার, তোমার মনে করো তোমার রোল নাম্বার, টেস্ট বা বোর্ডেই বলো। বেশিরভাগ স্কুলের কিন্তু টেস্ট এক্সামে বোর্ডের সেম প্যাটার্নই ফলো করে, প্লাস বোর্ডের মতোই এরকম ওএমআর দেওয়া হয় এক্সাক্ট সেম, যাতে স্টুডেন্টরা অভ্যস্ত হয়। সো মনে করো আমি তোমার বোর্ডের ক্ষেত্রে তোমার মনে করো রোল নাম্বার আমি ধরে নিচ্ছি 12705 আমি র্যান্ডমলি একটা রোল নাম্বার বলতেছি। তুমি প্রথমত তোমার রোল নাম্বারটা লিখবা। এই যে একবার লিখে ফেললা না, লিখে ফেলার পর আবার মিলাবা যে তুমি ঠিক লিখছো কিনা। 12705 তোমার অ্যাডমিট কার্ড থেকে মাস্ট মিলাই নেবা যে ঠিক লিখছো কিনা। দেন রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে ফেলবে। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার কত? রেজিস্ট্রেশন নাম্বার মনে করো 100527837 আমি আন্দাজে বসাচ্ছি আসলে, যদিও দুইটা নাম্বারই আন্দাজে বসেছি, আশা করি কোনো স্টুডেন্টের রোল বা রেজিস্ট্রেশনের সাথে মিলবে না, র্যান্ডমলি বসাচ্ছি দেখানোর জন্য। এই দুটো ইনফরমেশন বসালা। দেন বিষয় কোড, মনে করো আজকে তোমার বাংলার বিষয় কোড। অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকে যে বাংলা সাবজেক্টের যদি এক্সাম হয় তাহলে বাংলার বিষয় কোডটা কি। মনে করো বাংলার প্রথম পত্র তোমার, বাংলা প্রথম পত্র তোমার পরীক্ষা, সেক্ষেত্রে তোমার বিষয় কোডটা হচ্ছে 101। তো তুমি যেটা করবা, এই ইনফরমেশনগুলো বসানোর পরে দেন তোমার গোল্লা ফিল আপ করতে হবে। এই গোল্লা বা সার্কেলগুলো ফিল আপ করার আগে আরেকবার অ্যাডমিট কার্ড থেকে প্রত্যেকটা মিলাই নিবা যে ঠিক লিখছো কিনা, কারণ অনেক সময় কিন্তু আমাদের এইসব জিনিস ফিল করতে গিয়ে আসলে মিস্টেক হয়ে যায়। সো যখনই তুমি ডাবল চেক করলে যে ঠিকঠাক লিখছো, দেন তুমি যেটা লিখছো ওইটারই মানে সার্কেলটা ফিল আপ করতে হবে। যখন তুমি রোল নাম্বারে তোমার উপরে কি আছে 1, তুমি নিচে এই বরাবর কি 1টা ফিল আপ করবা, ঠিক আছে? 1টা ফিল আপ করবা। সেম ওয়েতে মনে করো এই যে 2 ফিল আপ করবা। তারপর আমি 7, প্রত্যেকটা অবশ্যই প্রপারলি ফিল আপ করবে, তাই না? তোমার কিন্তু এখানে লেখা আছে যে সঠিক পদ্ধতি কি, ভুল পদ্ধতি কি, এরকমভাবে কিন্তু তোমার ওএমআর মার্ক করা যাবে না। ওএমআর কিন্তু সঠিক পদ্ধতি পুরোটা কি করতে হবে, মার্ক করতে হবে। সেম তোমার ইনফরমেশনগুলোও কিন্তু ওইভাবেই মার্ক করবা। তাহলে এখানে 7, তারপর যদি আমরা চিন্তা করি 0, তারপর 5, মানে খেয়াল রাখবা যে যেটা উপরে আসছে ওটাই যেতে থাকে। ইভেন যদি কখনো যদি এমন হয়, লেটস সে, আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, লেটস সে তুমি এখানে তো আমি আইপ্যাডে লিখতেছি দেখে আমার জন্য খুব ইজি। আমি এখানে কি করলাম, আমি এখানে মনে করো এখানে প্রথমে ভুলে আমি লিখে দিছিলাম 7 লিখে দিছিলাম, বাট আসলে 4। এই টাইপের কেস যদি তোমার বোর্ড এক্সামে হয়ে যায়, তুমি কোনো প্যানিক ছবা না, কারণ তুমি তো মুছতে পারবে না, ফ্লুইডও ইউজ করতে পারবে না। তুমি যেটা করবা, এটাকে মোটামুটি 4-এর মতো বানাই দিবা। এখন এটাকে দেখে 4ও মনে হতে পারে, 9ও মনে হতে পারে, বাট তোমার নিচে যেহেতু সার্কেলটা ফিল আপ করা আছে 4-এরটা, তার মানে এটা 4। কারণ মেশিন কি দেখে, মেশিন কিন্তু এই সার্কেলগুলো দেখে, ঠিক আছে? এই সার্কেলগুলাই মেশিন আগে রিড করে, মেশিনের জন্য এটাই থেকে বোঝা ইজিয়ার। সো তুমি অবশ্যই কি করবা, এইভাবে সার্কেলগুলো ফিল আপ করবা। আবার আরেকটা কেস হতে পারে, মনে করো তোমার এখানে হবে গিয়ে 9, বাট তুমি সার্কেল ফিল আপ করে ফেলছো 4। তখন যেটা করবা, তুমি 9-এরটাও ফিল আপ করবা, ঠিক আছে? 9-এরটাও কি করবা, ফিল আপ করবা। তাহলে যেটা হবে, মেশিন যখনই দেখতে পাচ্ছে যে এখানে রোল নাম্বারে 2টা ডিজিট ফিল আপ করা আছে, তো মেশিন এটাকে একটা এরর হিসেবে নিবে। দেন
তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার মিলাবে। সো তুমি যদি মোস্ট লাইকলি তুমি একই সাথে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাতেই ভুল করবা না, ভুল করলেও একটাতে করবা। সেক্ষেত্রে যখনই তুমি রোল নাম্বারে মেশিন দেখতে পাচ্ছ দুইটা ফিল আপ করছো, ও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাকে খুঁজে পেতে পারতেছে। মানে মেইন ব্যাপারটা হচ্ছে তুমি মেশিনের জন্য একটু স্কোপ রাখতে হবে যাতে মেশিন তোমাকে খুঁজে পায়। মানে এগুলো তো মানুষ রিড করবে না, মেশিন দিয়ে আসলে চেক করা হয়, ওএমআর, মানে এটা মেশিন রিডেবল আর কি। সো এরপর যেটা করবো, এরকম সিচুয়েশন হলে মনে করো 9, তুমি অবশ্যই যেটা ঠিক ওইটাও ফিল আপ করবে, আর একটা তো ফিল আপ করেই ফেলছো, ওটা তো কিছু করার নেই। আর বোর্ড এক্সামে কিন্তু টিচার কখনোই তোমাকে দেখবা আর একটা যে ওএমআর তুমি যতই চাও তোমাকে দিবে না। সো তোমার এগুলো আগেই জেনে রাখতে হবে। তো এরপর যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বার আসি, সেম ওয়েতে আমরা কি করবো, রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবো। এই যে মনে করো 1005, আমি পুরোটাই দেখাই, একটু সময় নিয়ে দেখাই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেন 2 7, দেন হচ্ছে 8 3 7, লাস্টে হচ্ছে 9। এখন এইভাবে যখন তুমি বসায় ফেলতেছো, অলদো তোমার রোল নাম্বারে গিয়ে দুটা ডিজিট ফিল আপ করা ছিল, বাট তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা যখন আবার ঠিকঠাক ফিল আপ করতেছো, মেশিন কিন্তু তোমাকে খুঁজে পাচ্ছে, তোমাকে খুঁজে পেলেই আর কোনো ঝামেলা নাই। দেন ফাইনালি আমাদের সাবজেক্ট কোড, মনে করো বাংলা ফার্স্ট পেপার এক্সাম, তখন 101 বিষয় কোড, ওটা আমি এখানে তাহলে ফিল আপ করে দেবো 101। খুবই ঠান্ডা মাথায় আমরা এগুলো করবো, ঠিক আছে, খুবই ঠান্ডা মাথায় আমরা এগুলো করবো যাতে আমাদের কোনো ভুল না হয়। দেন আরেকটা ব্যাপার আমাদের খুবই কেয়ারফুল হতে হবে, সেটা হচ্ছে সেট কোড। এই যে একটা জিনিস আছে যেটা হচ্ছে সেট কোড, এই সেট কোডটার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হতে হবে। সো সেট কোডটা আমরা কখন ফিল আপ করবো, যখন আমরা প্রশ্নটা পাবো, প্রশ্নে লেখা থাকে সেট কোড। সো তুমি আগেই যখন ওএমআর দিবে তখন তুমি সেট কোড আন্দাজে ফিল আপ করবা না, তুমি প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন দেখে ফিল আপ করবা। তো প্রশ্ন পাওয়ার পর প্রথম কাজ কিন্তু প্রশ্ন দেখা না, প্রশ্ন পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে প্রশ্নের সেট কোড দেখা। মনে করো তোমার সেট কোড হচ্ছে গ, তোমার সেট কোড কি, তোমার সেট কোড হচ্ছে গ। তো তুমি যেটা করবা, তুমি এখানে গ লিখবা, দেন এখানে গটাকে ফিল আপ করবা, ঠিক আছে, গটাকে ফিল আপ করবা। দেন তুমি তোমার প্রশ্নে যাবা, দেন প্রশ্নে এটার ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি ফলো করে, কেউ টানা 5টা কোয়েশ্চেন প্রশ্নে মার্ক করে দেন গিয়ে অ্যান্সার করে। মনে করো প্রথমটা খ, তারপর গ, তারপর ক, মানে প্রশ্নে আগে দাগায় নেয়, তারপর ক ক, তারপর লাস্টেরটা ঘ। বাট এটাতে একটু রিস্ক আছে কি, মনে করো কোথাও গিয়ে তুমি এটা 1 নাম্বার দিয়ে না করে 2 নাম্বার দিয়ে ভুলে করে ফেললা, তখন কিন্তু তোমার টানা 5টার সিরিয়াল ব্রেক হয়ে যাবে, টানা 5টায় মার্কস চলে যাবে। সো যেহেতু তোমাদের এই লেভেলে এমন না যে অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট সময় পাচ্ছ, কিছু কোয়েশ্চেন 1 মিনিটও লাগে না, সেক্ষেত্রে তুমি অবশ্যই ঠান্ডা মাথায় প্রশ্ন পড়বে। দেন প্রশ্ন পড়ে মনে করো তুমি 6টা পারো না, কারণ অনেক সময় যেটা হয় ওইভাবে যদি তুমি দাগাত যাও, মনে করো 6 নাম্বারটা তুমি পারো না, 7 নাম্বারটা তুমি দাগাচ্ছ, বাট তখন ভুলে দেখা যায় কি তাড়াহুড়ায় ওই 7এরটা 6 দাগায় ফেলো, এটা করা যাবে না। সো তুমি যখনই দেখলা 6 নাম্বার পারো না, দেন তুমি 7 নাম্বার পারো, 7 নাম্বার অ্যান্সার খ, দেন তুমি 7-এ গিয়ে দেখবা যে 7ই ঠিক আছে কিনা, এখানে 7 ঠিক আছে কিনা, অবশ্যই 7-এর নিচে দাগ দিবা না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো 7-এ তুমি মনে করো খ, তো খটা মার্ক করলা। দেন মনে করো তুমি 8 পারো না, দেন 9 মনে করো ঘ। ওইভাবে করে দাগালে তোমার আর ওই এক জায়গায় সিরিয়াল ব্রেক হলে যে অনেকগুলো মার্কস চলে যাবে সেটা কিন্তু হওয়ার চান্স নাই। বাট অনেকে ওটা ফলো করে, অনেকে কোয়েশ্চেনে সব মার্ক করে দেন অ্যান্সারে, বাট সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আর একবার ভুল হয়ে গেলে এখানে তাও রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারে তোমার ভুল হলে, রোলে ভুল হলে রেজিস্ট্রেশন দিয়ে তোমাকে পিক করা যাবে। বাট তুমি যদি অ্যান্সারের মধ্যে ওই ভুলটা করো, মেশিন কিন্তু ইভেন তুমি যদি ডাবলও অ্যান্সার করো, কোনোটাতে মনে করো ডাবল অ্যান্সার করলা, মানে একবার প্রথমে ভুলটা দাগায় ফেলছো, পরের বার ঠিকটা দাগাইলা, ওটাতেও কিন্তু তোমার মার্কস আসবে না, ওটাতেও কিন্তু তোমার মার্কস পাবা না। আবার মানে তুমি কোনটাতে যদি ডাবল পড়ে তাহলে কিন্তু ওটার মার্কস তোমার 0 হয়ে যাবে, তখন তো নেগেটিভ মার্কিং নাই, বাট ওইটার মার্কসটা কিন্তু তুমি পাবা না। সো অবশ্যই অ্যান্সারের ক্ষেত্রে খুবই ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো করবে, যাতে মানে একে তো রেজাল্টটা ঠিক রেজাল্টটাই মাথায় আসে, দেন রেজাল্টটা প্রশ্ন পড়া থেকে এখানে দাগানো পর্যন্ত এই ফাঁকার বা এই সময়ের মধ্যে যাতে ভুল না হয়ে যায়, তাই না, যে একটা কোয়েশ্চেন দাগাইছো ক, বাট দাগানোর সময় দাগিয়ে দিচ্ছ গ বা ঘ, এটা যাতে না হয়। সো এটা আমরা একটু সতর্ক থাকবো। দেন ফাইনালি প্রাপ্ত নম্বর আবার নিজে বসায় দিও না, ওটা টিচার বসাবে, ঠিক আছে, ওটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই। ফাইনালি তোমার যখন এমসিকিউর তো একটা পার্টিকুলার টাইম থাকে, তাই না, যেমন এখানে এমসিকিউর কোনো সাবজেক্টে থাকবে 25টা, কোনো সাবজেক্টে থাকবে তোমার কোনো সাবজেক্টে থাকবে 25টা, কোনো সাবজেক্টে থাকবে 30টা।
সো যতটুকুই থাকুক না কেন, যতগুলো কোয়েশ্চেনই থাকুক না কেন, তুমি যতটুকু সময় পাচ্ছ সেই সময়ের মধ্যে তুমি সব পুরোটা শেষ করবে। অবশ্যই যদি তুমি ঠিকভাবে প্রিপেয়ার্ড থাকো 25 মিনিটও লাগবে না, যদি 25টা কোয়েশ্চেন হয় আগে থেকেই শেষ হয়ে যাবে। দেন তুমি পুরোটা রিভাইজ করবা যে সব কিছু ঠিকঠাক দাগাইছো কিনা, একটা দুটো যদি বাদ থাকে সেটা নিয়ে একটু শেষের সময় কাটালা, তাই না? তোমার হাতে তো 2-3 মিনিট টাইম থাকবে। প্লাস লাস্টে গিয়ে যেটা চেক করবা যে টিচার তোমাকে গার্ড দিচ্ছে, সেই টিচার এরকম একটা সাইন দিয়ে দিচ্ছে কিনা, ঠিক আছে? সাইন এবং তারিখ সহ টিচার সাইন দিচ্ছে কিনা। মনে করো আজকে আমরা যখন শ্যুট করতেছি তখন আজকে কয় তারিখ? 19 অগাস্ট 2026। 19 অগাস্ট 2026 বা যেদিন তোমার পরীক্ষা হবে, তোমাদের তো সামনের বছর জানুয়ারিতে পরীক্ষা, যেদিন যে সাবজেক্টের পরীক্ষা টিচার তারিখটা ঠিক মতো দিচ্ছে কিনা এবং কক্ষ প্রত্যক্ষ করে যে স্বাক্ষরটা, সে স্বাক্ষরটাও ঠিকঠাক মতো আছে কিনা এটাও তুমি খেয়াল করবা। ফাইনালি দেন তোমার রেজাল্টের উপর বেস করে এখানে একটা নম্বর বসবে। আর যদি তোমার প্রিপারেশন ভালো হয় তাহলে আশা করি যদি 25টা কোয়েশ্চেন থাকে তুমি পাবা 25-এ 25। সো থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই এমসিকিউর ওএমআর ফর্ম ফিল আপ করা নিয়ে আর কোনো কনফিউশন হবে না, আর তোমাদের প্রত্যেকেই এমসিকিউতে অনেক ভালো মার্কস পাবা সেই প্রত্যাশা রইল টেস্টেও এবং বোর্ডেও। থ্যাংক ইউ।